অবশেষে আসলো অরেঞ্জ ফ্রুট গার্ডেন, অরেঞ্জ অর্চার্ড থেকে বিদায় নেওয়ার পালা। মন কেমন উদাস হয়ে গেলেও মনকে বোঝালাম এই তো আর কয়েকটা দিন, তারপর ঘুরে বেড়াতে ফিরে আসবো এই গাছপালা ভরাট পাহাড়েতে। গার্লস অ্যান্ড গার্লস জাস্ট বোরান্টু। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। সুপ্রভাত, নমস্কার স্বজনবৃন্দ। যাত্রা আরম্ভতে সবাইকে জানাই আমার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বাগত জানাই আমার এই ব্লগ মেকিং ইউটিউব চ্যানেলে, যেটিকে আপনারা ট্রাভেল কুইন তনুশ্রী নামে জানেন। হ্যাঁ বন্ধুরা, উইং অফ ট্রাভেল কুইন ব্যাকপ্যাকার এঞ্জেল, এখন থেকে তা ট্রাভেল কুইন তনুশ্রী। উইশেন আ ম্যাজিক্যাল উইকেন্ড অফ ট্রাভেল। আশা করি দর্শক বন্ধুরা ভীষণ আনন্দিত বোধ করেন। মন ভালো করার জন্যই তো এই ঘুরে বেড়াতে আসা পুরোপুরিভাবে। শুভ সকাল, মধ্যাহ্ন, বৈকাল, সন্ধ্যা, রাত্রি। নমস্কার বন্ধুরা মন থেকে। ওয়েলকাম টু মাই ব্লগ মেকিং vlog making YouTube channel Travel Queen Tanushree. From now, wing of Travel Queen Backpacker Angel is Travel Queen Tanushree. Wishing a magical weekend of travel. Have a great and great morning, noon, afternoon, evening, night, day, week, month, year ahead. And please press the bell icon, like, comment, share. চলো বন্ধু ঘুরিয়ে বেড়াই, চলো বন্ধু ঘুরে বেড়াই। আপনারাও বেরিয়ে আসুন legal pick given further below right now. For this moment, externality and with gravityfulness power, please do subscribe, comment, like. মন ভালো করবার জন্য গেলাম এই সব জায়গাতে। এই যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপো বাড়ি, যেটি রয়েছে অ্যাকচুয়ালি মূলত মংপোতে। যোগীঘাট ব্রিজ, রিয়াং খোলা বা রিয়াং রিভার, শিটং লোকাল মার্কেট, কুইন অ্যান্ড ফ্যাক্টরি, সিংকোনা ফ্যাক্টরি, ডুয়ার্সের জঙ্গলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মংপো এই বাড়িটি এখন প্রকৃতপক্ষে ডক্টর মনমোহন সেন, যিনি বস্তুতপক্ষে একজন কুইনোলজিস্ট, একজনের গভর্নমেন্ট সিংকোনা প্ল্যান্টেশন, এবং তার স্ত্রী মৈত্রেয়ী দেবীর, যিনি একজন পোয়েট এবং নোভেলিস্ট, এবং যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুগামী এবং আশ্রিত ব্যক্তি। শহুরে জীবন থেকে একটু গ্রাম্য পাহাড়ি এলাকায় জীবনযাপন করবার জন্য কবিগুরু বারবার ছুটে আসতেন এই পাহাড়ি পল্লী গ্রামটিতে। জন্মদিন, ক্যামেলিয়া সভ্যতার প্রতি তিনি এখান থেকে, এই বাংলো থেকেই রচনা করেছিলেন। যোগীঘাট ব্রিজ হলো নর্থ বেঙ্গলের মধ্যে একটি বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন, এবং এটি হলো এমন একটি অন্যতম জীবনদায়ী ব্রিজ যেটি যুক্ত করেছে হ্যামলেট, শিটং এবং মংপোকে। রিয়াং রিভার, যেটিকে রিয়াং খোলা বলা হয়ে গিয়ে থাকে, তা আসলে আদিম বুনো ঝর্ণা, যেটির ক্রিস্টাল ক্লিয়ার জল প্রবাহিত হয়ে আসছে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে, যেটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এর অন্তর্গত, তার লোয়ার হিমালয়ান ফুটহিলের ওপর দিয়ে। এটি তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। Local market, whether Hamlet Shillong, there is not any type of big market. Actually, Shillong has gotten a small type of market. There is markets like Shillong local market or Shillong Bazaar,
Richop Bazar আর বড় বাজার, নয়া বাজার, মংপু and Kashian Market Bazaar. Things to get there is handicraft handmade things made by local people with artwork material like bamboo and wood, fish fruit like orange, well in winter, mountain made organic tea. Apart from that, there is vegetables, pickle, jam. Queen Anne Factory, Sincona Factory, West Bengal Chittagong, which is within Darjeeling district. Karthiang's famous for its orange fruit garden and also for Sincona garden. Queen Anne medicine actually comes from Sincona tree skin, and that's a medicine to get relief from malaria. Sincona plantation has started within this area and reached from year 1864, and by the same time they made government quinine factory at Mongpu. Duars is situated at Eastern Himalayan foothill, which is the gateway of Bhutan and Northeast India. Duars, this word has taken from the word Dwar. Basically, actually, Duars is within India's West Bengal and Assam. It has spread itself from Tista River to Sankosh River. Duars is famous worldwide for its dense forest, woody mountain, green tea garden, wild animal, and the mountain river. মংপো অথবা যেটিকে মংপুও বলা হয়ে থাকে, তো এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাটিকা রয়েছে। এই উল্লেখযোগ্য জায়গাটিকে রবীন্দ্র ভবন এবং রবীন্দ্র মিউজিয়ামও বলা হয়ে গিয়ে থাকে। তারা যেন মাথা তুলে আছে, বলছে গর্বে তাদের জীবন গাথা। ওয়েলকাম টু মাই ব্লগ মেকিং ইউটিউব চ্যানেল।
ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এটি 33 কিমি দূরে অবস্থিত। এটি হেরিটেজ ট্যুরিজমের মধ্যেও পড়ে। এই বাংলোটি এক প্রকারের হেরিটেজ বাংলো এবং যেখানে নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরু তার জীবনের 1938 সাল থেকে 1940 সাল কাটিয়েছিলেন।